বন্ধুরা, আজ আমি গ্যাসের ওভেনে খুবই সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণই কম সময়ের মধ্যে কাগজের কাপে দারুণ স্পঞ্জি ব্যানানা কাপকেকের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা এতটাই টেস্টি হয়, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য প্রথমেই আমি এখানে দুটো ব্যানানা নিয়ে নিয়েছি, আর এর খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। এভাবে খোসা দুটো আমি ছাড়িয়ে নিলাম। আর এরপর ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে কোথাও বড় টুকরো না থেকে যায়। একটু ভালো করে আমি ম্যাশ করে নেব। আর এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো চিনি, আর দিয়ে দেব ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। আর এরপর ভালো করে একটু মেখে নিতে হবে। এভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ ময়দা, আর দিয়ে দেব স্বাদ মতো একটু নুন, কারণ যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে তার ব্যালেন্সটা ভালো আসে, টেস্ট ভালো হবে। আর এরপরে কেক যাতে আরও বেশি টেস্টি হয়, টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অবশ্যই দেবেন, দেখবেন কেক খুব ভালো লাগবে খেতে। এখানে চাইলে কিন্তু আরও বেশি করে দুধ দেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু কেকের টেস্ট আরও বেশি ভালো আসবে। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। আমি অল্প অল্প করে দুধ এখানে মিশিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। আর যতটা পরিমাণে লাগবে আমি ততটাই কিন্তু এখানে লিকুইড দুধটা দিয়ে দেব আর মেখে নেব। আর ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও ময়দা দলা পাকিয়ে না থাকে। একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। আমি 2 মিনিট মতো খুব ভালো করে এভাবে মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো দারচিনি স্টিক। এটা আমি একটুখানি শিলে গুঁড়ো করে নেব। আজকে আমি দারচিনির ফ্লেভারে বানাবো, কারণ ব্যানানার সাথে দারচিনির ফ্লেভারটা ভীষণই সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এরপর কালারটা যাতে সুন্দর হয় তার জন্য আমি এখানে 2-3 ড্রপ ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা পুরো স্কিপ করতে পারেন, কালার কিন্তু এখানে নাও দিতে পারেন। এখানে 1 ছিটে হলুদ গুঁড়োও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কেকের কালারটা খুবই সুন্দর আসবে। আর এরপর খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। আর দেখুন সুন্দর একটা হালকা কালার চলে এসেছে। আর এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 চামচেরও কম বেকিং সোডা। আর এরপর বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে ওপর থেকে অল্প করে একটু লিকুইড দুধ দিয়ে দেব। আর এরপর ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরপর হালকা হাতে কিন্তু ব্যাটারের সাথে মেশাতে হবে। আমি একটু হালকা হাতে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখানে কীরকম ঘনত্বের ব্যাটারটা রেডি করেছি। আর এরপর
ব্যাটারটা একদম রেডি করে নেওয়ার পর আমি এখানে কয়েকটা কাগজের কাপ নিয়ে নিয়েছি, আর কাপগুলো এভাবে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, যাতে কেকগুলো যখন রেডি হয়ে যাবে খুব সহজভাবে বের করে নেওয়া যায়। আর এরপরে কাপের ভেতরে আমি ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ মতো ব্যাটার দিয়ে এগুলোকে রেডি করে নেব, কারণ সম্পূর্ণ ব্যাটার ভর্তি করার কোনো দরকার নেই। হাফ এভাবে দিলেই কিন্তু কেকগুলো যখন রেডি হবে একদম পুরো কাপ ভর্তি হয়ে যাবে। আর এভাবে একটু ঠুকে ঠুকে দিতে হবে, যাতে ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে যায় আর ভেতরের এয়ারটাও বেরিয়ে যায়। এভাবেই আমি একের পর এক কাপগুলোকে রেডি করে নেব। এভাবে আমি আরেকটা কাপও ভরে নিয়ে তারপর সমস্ত কাপগুলোকে ভর্তি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে দেখুন আমি সমস্ত কাপগুলোকে রেডি করে নিয়েছি। কাপগুলো এখন একদম রেডি হয়ে গেছে। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর 5 মিনিট খুব ভালো করে এভাবে চাপা দিয়ে আমি গরম করে নিয়েছি। আর ভেতরে একটা থালা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। আর এরপরে আমি একে একে রেডি করে রাখা কাপগুলো এই থালার ওপর এভাবে বসিয়ে দিচ্ছি। সব কাপগুলো এভাবে বসিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে আবারও চাপা দিয়ে দেব। আর একদম লো ফ্লেমে প্রথমে আমি 10 মিনিট বেক করে তারপর আপনাদেরকে দেখাবো এখানে আমি কি করব। 10 মিনিট পর আমি ওপর থেকে এভাবে একটু কাজু পেস্তার কুচি এভাবে দিয়ে দিয়েছি। আর এরপর আমি আবারও চাপা দিয়ে বাকি 10 মিনিট আবারও বেক করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতেই থাকবে। এরপর দেখবেন সুন্দর কালারে চলে আসবে, কেকগুলো একদম রেডি হয়ে গেছে। আর এরপর আমি এগুলো একটা চেক করে আমি দেখে নিচ্ছি যে এগুলো সব রেডি হয়েছে নাকি। আর দেখুন কাঠির গায়ে কিন্তু কোনো ব্যাটার আটকে যায়নি, একদম সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলো নাবিয়ে সব ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর দেখবেন কত ইজিভাবে একদম কাপ থেকে বেরিয়ে যাবে, যেহেতু আগে থেকেই তেলটা ব্রাশ করা ছিল। আর ভীষণই সফট স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে, আর খেতে তো দারুণ টেস্টি। অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে, দেখে আপনারা বুঝতেই পারছেন। আর এরপর আমি একটা কেক কেটেও দেখাবো, দেখবেন ভেতর থেকে যে কতটা জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে দেখেই বুঝতে পারবেন। দেখুন ভেতরটা কতটাই জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ।